হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে একান্তে মনে মনে কী ভাবছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে মনে মনে কী ভাবছে আজ এই মুহূর্তে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন অবস্থায় রয়েছ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি কী অবস্থাতে রয়েছে। তুমি কেমন আছো? আচ্ছা, দুটো কার্ড আসছে। ওকে, তোমার প্রিয় মানুষটি কেমন রয়েছে, তুমি কেমন আছো। তোমার আজকে এনার্জি পুরো আপ ডাউন চলছে ফ্রেন্ড। কখনো তুমি কাঁদছো প্রচুর একদম, কখনো বা খুশি আনন্দ ফিল করাচ্ছে। আজকে তোমার যে তুমি আজকে সারা দিনে পূর্ণিমার চাঁদও দেখছো, আবার ঘোর অমাবস্যাও দেখছো। এই রকম চলছে তোমার একদম, যখন তখন আপ হয়ে যাচ্ছ, যখন তখন ডাউন হয়ে যাচ্ছ। একটা আপ ডাউন এনার্জি। আর যখন ডাউনে চলে যাচ্ছ না ফ্রেন্ড, তখন রাগ, ইগো, কান্না সব যেন মনে হচ্ছে একদম ঘাড়ের উপর চেপে যাচ্ছে। আর যখন ফ্রি হয়ে যাচ্ছ তখন মনে হচ্ছে পুরো দুনিয়া শান্তি। এই রকম তোমার একটা এই জন্য দুটো কার্ড একসঙ্গে এসছে। একদম তুমি নিজেই দেখো ফ্রেন্ড যে এই এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে, আপ ডাউনে রয়েছো। কারণ তোমার সোল এক চায়, তোমার বডি এক চায়, তোমার ব্রেন এক চায়, মস্তিষ্ক সে আর এক চায়। তিনজন কেউ এক নয়, তার জন্য আপ ডাউন বেশি হতে থাকে। কে কখন হাবি হয়ে যায় তার উপর ডিপেন্ড করে সেই সময়টি। তো তোমার সেই জন্য একটা তোমার বিশেষ করে আজকে ডাউন সবথেকে বেশি এই পয়েন্টগুলোর উপরে হচ্ছে, যেখানে তোমার লাভ রিলেশনশিপের উপরে তুমি ডাউনে নেমে যাচ্ছ। আর ওই ব্যক্তির কথা ভেবে কি তোমার মনে হচ্ছে ওই ব্যক্তি কার্মিক কি নেগেটিভ মানুষ, প্রচুর ধোঁকাধারি করেছে, প্রচুর খারাপ ব্যবহার করেছে, যেগুলোর জন্য তোমাকে আজকে এই কষ্ট পেতে হচ্ছে। আর তুমি ওইগুলো ভাবছো এবং ওভার থিঙ্কিং করছো, ডাউনে চলে যাচ্ছ। আবার হঠাৎ করে যখন কান্নাকাটি হয়ে গেল, রাগটা পুরো একদম সেরে দিলে, তারপর তোমার মনে হল যে তুমি ফ্রি হয়ে গেছে, তখন তোমার শান্তি খুশি ফিল করাচ্ছে, তখন মনে হচ্ছে এই ব্যক্তি না এলেও কিছু যায় আসে না। আবার যখন ডাউনে চলে যাচ্ছে তখন মনে হচ্ছে এই ব্যক্তিকে ছাড়া থাকতেই পারছো না এবং তারপর ব্লেম চাপাচ্ছ। এই রকম তোমার আজকের দিন কিন্তু কাটছে। এই জন্য দুটো কার্ড একসাথে এসেছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি আজকে কেমন আছে। এই ব্যক্তির রাগ ইগোতে ভরপুর হয়ে আছে, এত পরিমাণ রেগে আছে যেন এক প্রকার জ্বলছে। এবং এই ব্যক্তি মানুষজনের কাছ থেকে নিজেকে দূরে রেখেছে, প্রোটেক্ট করে রেখেছে, আর পুরো ফায়ার হয়ে আছে। কেউ যদি একবার কিছু বলে দেয় তো তাকে মোটামুটি জ্বালিয়ে দেবে, এমন টাইপের একদম পুরো ফায়ার হয়ে আছে ব্যক্তি, ব্লাস্ট হয়ে যাবে তার উপরে পুরো একদম। প্রচুর রাগের মধ্যে রয়েছে ব্যক্তি। একটা কোনো বিষয়ের উপর পুরো নজর রেখেছে, একদম তীক্ষ্ণ নজর দিয়ে রেখেছে, প্রোটেক্ট করে রেখেছে। ভেতরে যে কী চলছে এই ব্যক্তি বাইরে একদমই প্রকাশ করছে না। আর তোমার এই তো চলছে দিন রাতের খেলা, তুমি ঘন্টায় ঘন্টায় দেখতে পাচ্ছ ফ্রেন্ড। আজকে তোমার এই রকম অবস্থা। আমি দেখব এবার তোমার দুজনের একান্তে ভাবনা চিন্তা, তোমার এবং তোমার প্রিয় মানুষটির। আমি দেখব ফ্রেন্ড আজ তুমি একান্তে এই ব্যক্তিকে নিয়ে কী ভাবছো এবং তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে। তুমি কি ভাবছো এই ব্যক্তিকে নিয়ে, তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে একান্তে আজকের দিনে। তুমি কি ভাবছো? তুমি চাইছো ওই ব্যক্তির একটা চরম শাস্তি হোক এবং ব্যক্তির সঙ্গে একটা রিউনিয়ন হোক, এটি চাইছো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কী চাইছো ব্যক্তিকে নিয়ে, তুমি চাইছো খুশি আনন্দে থাকতে। তোমরা দু রকমই দু ধরনের একটা ডিমান্ড রয়েছে। এই জিনিসটা হওয়ার পেছনে এই যে এনার্জি, যখনই তুমি ডাউনে নেমে যাচ্ছ তুমি চাইছো এই ব্যক্তির সাজা হোক এবং সেখানেও চাইছো যে ব্যক্তি রিটার্ন করুক। এবং তুমি যখন আপে চলে যাচ্ছ তখন চাইছো এই ব্যক্তির সঙ্গে একটা খুশি আনন্দের দিন, এই মানুষটি আমার ভালো, লাভ কেয়ার একটা তখন যেন পুরো ওভারফ্লো হয়ে যাচ্ছে। এই রকম কিন্তু এনার্জিতে আজকে একান্তে এই মানুষটিকে নিয়ে যখন তুমি ভাবতে থাকো, এই এনার্জি তোমার কিন্তু আপ ডাউনের সঙ্গে তোমার এই চিন্তা ভাবনাও আপ ডাউন হচ্ছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি একান্তে তোমাকে নিয়ে কী ভাবছে আজকে। এই ব্যক্তি প্রচুর গিল্টি হচ্ছে তোমার কথা মনে হলে,
1 নম্বর। 2 হচ্ছে স্টক হয়ে আছে একটা জায়গায়, দাঁড়িয়ে গেছে, ওভারফ্লো হচ্ছে প্রেম ভালোবাসা তোমার প্রতি এই ব্যক্তির। আর তোমরা দুজনে একে অপরকে না ফ্রেন্ড, তোমরা হচ্ছে ইমোশনালিভাবে একে অপরকে মিরর করছো তোমরা। আর এই ব্যক্তির গিল্টি হচ্ছে আজকে তোমাকে নিয়ে ভাবতে গেলে এই ব্যক্তির প্রচুর গিল্টি ফিল হচ্ছে, কারণ তোমার সঙ্গে প্রচুর ধোঁকাধারি করে দিয়েছে। আর হচ্ছে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এই ব্যক্তি, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, একটা কোনো অ্যাকশান রিয়াকশানে নেই, তার মনে হচ্ছে যে পরিস্থিতিতে সে ঝুলে গেছে, যে তোমার সঙ্গে না দূরে পালাতে পারছে তোমার এনার্জির থেকে, না তোমার জন্য অ্যাকশান নিতে পারছে। তার জন্য তোমার কথা ভাবতে গেলে তার এই রকম কিন্তু পয়েন্টগুলো আসছে, যে গিল্টি হচ্ছে, তার মনে হচ্ছে তুমি তাকে ক্যাদ করে রেখেছো বা তোমাকে ভুলতে পারছে না, তার একটা অশান্তি ফিল করাচ্ছে এবং তোমার প্রতি প্রেম ভালোবাসাও জাগছে। কারণ এই ব্যক্তির অবস্থা দেখেছো পুরো ফায়ার হয়ে রয়েছে, তো তোমার মতোই তারও আপ ডাউন করছে এনার্জি, তোমাকে নিয়ে ভাবনা। আমি এবার দেখো রিলেশনশিপ নিয়ে কী ভাবছো তোমার দুজন একান্তে আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং সে আজ একান্তে, তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা, তোমার কী ভাবনা এই সম্পর্ক নিয়ে, এবং তোমার প্রিয় মানুষটির এই সম্পর্ক নিয়ে কী ভাবনা রয়েছে। তুমি কি ভাবছো এই সম্পর্ক নিয়ে? তুমি ভাবছো এই সম্পর্কে থার্ড পার্টি চলে এসেছে, তো এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, দুশ্চিন্তায় রয়েছে। যদি থার্ড পার্টিকে এই ব্যক্তি ভরসা করে তো তোমাকে আর হয়তো গুরুত্ব দেবে না। যদি হয় এই সম্পর্কে থার্ড পার্টি থেকে বেরিয়ে গেলে হয়তো ঠিক হবে। আর থার্ড পার্টির কারণে তোমার কিন্তু একটা উদাস স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, যে এই সম্পর্কে থার্ড পার্টি ঢুকেছে মানে আর কোনো দিন ভালো হবে বলে মনে হচ্ছে না, এইরকম তোমার ফিল করাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি চাইছো তোমরা অনেকে এই সম্পর্কে ব্যালেন্সের হোক, স্থায়ী হোক, এবং তোমরা বিবাহিত, অনেকে হাজব্যান্ড ওয়াইফ, যেই ব্যক্তি রিটার্ন করুক, বা সম্পর্ক একটা বৈবাহিক সম্পর্কের বন্ধনে তোমার দুজন বাঁধতে চাইছো বা থাকতে চাইছো। ঠিক আছে, দুটো ভাবনা দুরকম আবার চলে এসেছে, তুমি নিজেই দেখো ফ্রেন্ড। এক হচ্ছে তোমার মনে হচ্ছে যে থার্ড পার্টি এন্ট্রির জন্য সম্পর্ক আর ফিউচার কিছু নেই। 2 তোমরা চাইছো যে অবশ্যই সম্পর্কের যে একটা বৈবাহিক সম্পর্কে তোমার দুজন এক হয়ে থাকো। এই জন্যে প্রথমে দুটো কার্ড চলে এসেছে, যে আপ ডাউন এনার্জিতে ভাবনা চিন্তাও কেমন আপ ডাউন দেখো ফ্রেন্ড। তুমিও সম্পর্ক নিয়ে এই দুটো দিক ভাবছো। তোমার প্রিয় মানুষটি সম্পর্কের কী ভাবছে? রিইউনিয়ন দিতে চাই ফ্রেন্ড, একদম ফার্স্ট কার্ডই এসেছে এই সম্পর্কের রিইউনিয়ন হোক। 1 নম্বর। 2 নম্বর ফিউচার ইমোশান নিয়ে সংশয় রয়েছে, যে আন্তরিকভাবে এই সম্পর্কে ফিউচার কি হতে পারে, কারণ অনেক খারাপ কিছু করে দিয়েছে, তার জন্য এই ব্যক্তি গিল্টিতে রয়েছে। অনেকের ক্ষেত্রে ব্যক্তি ফিরছে, এখানে তুমি শিওর থাকো একদম এই ব্যক্তি রিটার্ন করছে রিইউনিয়নের জন্য, কিন্তু ফিউচারের সংশয়ের মধ্যে রয়েছে, যে তুমি যদি হয়তো তাড়িয়ে দাও, এরকম হতে পারে। আমি দুটো পয়েন্ট ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে, তোমার কনফিউশন হয়তো দূর হয়ে যেতে পারে, কারণ থার্ড পার্টির একটা বিষয় তোমার ভাবনাতে রয়েছে। তাই এই দুটো পয়েন্ট কিন্তু তোমাকে এই পয়েন্টটি ক্লিয়ার করে দেয়, কোথা থেকে ব্যক্তি ফিরছে, বা মুভ অন কেন, বা চলে যাচ্ছে নাকি আসছেই আমার প্রিয় মানুষটি। এই ব্যক্তি হচ্ছে কোথা থেকে যাচ্ছে নাকি আসছে, হ্যাঁ না, আমি দেখে নেব যে এই ব্যক্তি যাচ্ছে কোথায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে এবার বুঝতে পারলে, যে একটা কষ্টের হাত থেকে নিজেকে মুক্ত করছে, নিজেকে পজিটিভ করছে, এবং হচ্ছে মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল যেই মানুষটি, তার কাছেই যাচ্ছে এই ব্যক্তি, এবং সে আজকে সানের মতো প্লেসে একটা রয়েছে, তার লাভার্স। সেই ব্যক্তি বুঝতেই পারছো যে আমি এখানে আরও ক্লিয়ার করে দিচ্ছি, সেই ব্যক্তি একটা হচ্ছে এই নিজেও হিল হতে আসছে এই ব্যক্তি, যে হিল হওয়ার জন্য অ্যাকচুয়ালি আসছে, নিজেকে সোল সার্চ করছে, বা সেই ব্যক্তি যে তার লাভার্স অ্যাকচুয়ালি মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল, সে আজকে পজিটিভ রয়েছে, আর সে লাভার্স ওই ব্যক্তির কাছে এই ব্যক্তি রিটার্ন করছে। আমি দেখো কোথা থেকে ও আসছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথা থেকে ফিরছে, কোথা থেকে ফিরছে? এক জায়গাতে ইনভেস্ট করেছিল, সেখানে ধোঁকাধারি পেয়ে ডেথ হয়ে গেছে সম্পর্ক। একটা কোথাও ছিল এই ব্যক্তি যেখানে ইমোশনালিভাবে জুড়ে ছিল, সেখানে সম্পর্ক ডেথ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সেখান থেকে এই ব্যক্তি কিন্তু মুভ অন করে যাচ্ছে এবং ফিরছে রিউনিয়ন লাভার্সের সঙ্গে করার জন্য। আর তুমি এই রকম অবস্থাতে রয়েছে, তার জন্য এই ব্যক্তি ফায়ার হয়ে আছে, একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, পরিস্থিতি তার ব্যালেন্সে নয়, নিজের মতো নয়, কারণ একজনের কাছে গিয়েছিল সেখানে তার ঠিক নেই সম্পর্ক। এই সময় কিন্তু অবস্থা খুব খারাপ জায়গাতেই রয়েছে, অবস্থা খুব খারাপ জায়গাতে রয়েছে, এই ব্যক্তির অন্তত মন মস্তিষ্কে। তবে এই ব্যক্তি রিটার্ন করছে, সম্পর্ক নিয়ে তার এরকম ভাবনা। আমি দেখব একান্তে তুমি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবো,
এই ব্যক্তির সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবে? তুমি ভবিষ্যৎ নিয়ে কী ভাবো এই সম্পর্কের? তোমার প্রিয় মানুষটি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবে? তুমি কী ভাবো সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে? তুমি ভাবো যে এই সম্পর্ক স্পিরিচুয়াল সম্পর্ক, তো ঈশ্বর আল্লাহ যা করবে তাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কনফিউশনে রয়েছো। আজকে যে অবস্থায় তোমার মনে হচ্ছে যে কী হবে, সংশয়ের মধ্যে রয়েছো। এই ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে কী ভাবে? ভাবছে যে ভবিষ্যতে তুমি হয়তো পাত্তা দেবে না, আর কারণ অনেক কষ্ট তোমাকে দিয়ে দিয়েছে এই ব্যক্তি, আর হয়তো পাত্তা দেবে না, তাকে হয়তো ঘুরে যেতে হবে এরকম। কারণ সে জানে যে একটা লেডির কোনো ভূমিকা, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, অনেক কিছু রয়েছে, ফিউচারে থাকতে পারে। তবে শুরু একটা চায়, চান্স একটা নিতে চায়। এই মুহূর্তে সুস্থ মস্তিষ্কে নেই তোমার প্রিয় মানুষটি, তাই ভাবতে পারছে না যে ইস্যুগুলোর জন্য তোমাদের সম্পর্কে খারাপ তরি হয়ে গিয়েছিল, সেই ইস্যুগুলোই ব্যক্তির মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। এবং তুমিও একই রকম পয়েন্টে তুমিও কনফিউশনে রয়েছে যে ঈশ্বর আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে, যা হবে হবে। এবং আমি কনফিউশনে যে কি হবে ফিউচারে তার কোনো ভাবনা নেই, যে কিছু হতে পারে কি। তোমার কাছেও সংশয়, এই ব্যক্তিও চাপে রয়েছে, দুজনে তো কেউ অবস্থাতে ভালো নেই, তো কি করে ভাববে ভালো। তবে এই ব্যক্তি চাইছে একবার চান্স হয়ে যাক, হ্যাঁ না, নেক্সট একবার বা দ্বিতীয়বার হতে পারে, যে একবার তো সুযোগ দেয়া হোক, এইরকম একটা তার মানসিকতা। আমি দেখব আজ এই মুহূর্তে যখন তুমি রিডিং দেখছো, তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবনা চিন্তা করছো। তুমি তোমার মনে ভাবনা চিন্তা করো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, হ্যাঁ না। তুমি কি ভাবছো এই মুহূর্তে এক্ষুনি, এবং তোমার প্রিয় মানুষটিও কী ভাবছে এই মুহূর্তে এক্ষুনি, সেটাই আমি দেখব। তারপর বাকি পয়েন্টগুলো দেখছি আমি। তুমি কি ভাবছো এই মুহূর্তে, এবং এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি কী ভাবছে, অ্যাকচুয়ালি কী ভাবছে তার ভাবনা চিন্তা। তুমি ভাবছো কি, তুমি চোখের জল ফেলছো আজকের দিনে হিডেন কিছু বিষয় নিয়ে, তোমার একটা কষ্ট হচ্ছে হিডেন কিছু বিষয় নিয়ে এই ব্যক্তির কি সম্পর্কের, বা হচ্ছে হতে পারে তোমার মনে হয় যে এই ব্যক্তিকে নিয়ে আমি ভুল বুঝেছি, হয়তো আমি আমার হিসেবে পজিটিভ ভেবে নিয়েছিলাম, এই ব্যক্তি অ্যাকচুয়ালি আদতে সেরকম নয়। তার জন্য তোমার একটা ভেতর থেকে না একটা কষ্ট, চাপা কষ্ট, কান্না, একটা অশান্তি, একটা যেন মনে হচ্ছে যে সেগুলো লুকায়িত রেখেছো, যে একটা ভেতর থেকে চাপা যন্ত্রণা, যে বুকের ভেতরে সবসময় একটা ব্যথা হচ্ছে, এই জিনিসটা তুমি ফিল করছো আজ এই মুহূর্তে সম্পর্ক নিয়ে বা সব কিছু নিয়ে। এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন এই অবস্থা থেকে বেরিয়ে যাও। আজ যে এই মুহূর্তে তোমার মন মস্তিষ্কে চলছে অ্যাকচুয়ালি দুটো পয়েন্ট, যে এই কষ্ট যে হচ্ছে একটা, এই যে মাঝে মাঝে একটা হেভি ফিল করাচ্ছে, যে প্রার্থনা করছো যেন এখান থেকে আমাকে মুক্ত করে দেওয়া হোক। আর এই ব্যক্তির হিডেন বিষয় নিয়ে চোখের জল ফেলছো আজ এই মুহূর্তে, এই এনার্জি চলছে তোমার। এই ব্যক্তির কি চলছে আজ এই মুহূর্তে, এই তো অবস্থা, 10 অফ সোর্স, এই তো অবস্থা চলছে 1 নম্বর। 2 হচ্ছে দ্য হাই প্রিস্টেস, না এই ব্যক্তি ঘরকানা ঘাটকাতে হয়ে রয়েছে এবং ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, তোমার থেকেও বিভৎস অবস্থায় রয়েছে এই ব্যক্তি। এই মুহূর্তে তুমি যে রিডিং দেখছো, এই মুহূর্তে তোমার দুজনের এই অবস্থা, তুমি মুক্তি চাও যখনই তোমার কষ্ট ফিল হচ্ছে, এবং অনেক এই ব্যক্তির অতীতের ধোঁকাধারীর নেগেটিভ বিষয়গুলো যখন তখন মনে করছো এবং কষ্ট পাচ্ছ, চোখের জল ফেলছো। আজকে অবশ্যই হয়তো একটু আগেও তুমি চোখের জল ফেলেছো, হয়তো তোমার মনে হচ্ছে যে আমি কয়েকদিন ধরে চোখের জল ফেলে যাচ্ছি শুধু, আর এই ব্যক্তির কথা যখনই মনে হচ্ছে তখনই কান্না পাচ্ছে, এই রকম একটা তুমি অবস্থাতে রয়েছে। আর এই ব্যক্তি তো 10 অফ সোর্স, আর ঘরকানা ঘাটকা, থার্ড পার্টিতেও নেই, আর তোমার কাছেও ফিরতে পারছে না, পরিস্থিতিকে ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, এই অবস্থা রয়েছে এই ব্যক্তি। এই জন্য এতটা ফায়ার এনার্জি, আর তোমার হচ্ছে আপ ডাউন হচ্ছে পুরো আজকে। এটাই হচ্ছে বাস্তব ফ্রেন্ড, যে রাত যত গভীর হবে তত দ্রুত সূর্য উদয় হয়। তো এই পেনফুল অবস্থা তোমাদের বেশি সময় থাকবে না আমার বিশ্বাস। তো নিশ্চয়ই ঈশ্বর আল্লাহ ভালো কিছু দেওয়ার জন্য তোমাদেরকে লাস্ট বার হয়তো কোনো জোরালো এক্সাম নিচ্ছে, যেখানে তোমাকে পাস করতে হবে, ভালোভাবে রেজাল্ট করে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার আমি দেখব ফ্রেন্ড যে তুমি তোমার কেরিয়ার নিয়ে একান্তে কী ভাবো, আর এই ব্যক্তি কেরিয়ার নিয়ে একান্তে কী ভাবে। তুমি তোমার কেরিয়ার নিয়ে কী ভাবছো, আর এই ব্যক্তি কেরিয়ার নিয়ে কী ভাবে।
তুমি আজকে কোনো কাজের প্রতি তোমার অনীহা নেই, মানে তোমার মন নেই অ্যাকচুয়ালি। যে হয়তো জব বিজনেস করছো সেখানে নতুন কিছু করার একটা অনীহা, একটা অশান্তি, যে কোনো কাজে মন নেই, ভালো লাগছে না, চুপচাপ একটা জায়গায় থাকতে। তুমি তোমার ঈশ্বর আল্লাহ মনে হচ্ছে যেন আমার ঈশ্বর আল্লাহর সঙ্গেই আমি চুপচাপ থাকবো, শান্তিতে থাকবো, যেখানে আমি একটা মানে শান্তির শ্বাস নিতে পারবে, এরকম তোমার মনে হচ্ছে। কেবল ওই একটি জায়গা, আর কোনো কিছুর প্রতি, কাজের প্রতি না, কিছু করার প্রতি একটা মানে মানসিকতা নিয়ে একটা অনীহা চলে এসছে। এবং তুমি হয়তো অতীত নিয়ে ভাবছো, স্ট্রং রাখার চেষ্টা করছো যে আগে আমি কি করে এসব করেছিলাম, আজ কেন পারছি না, একটা কেন এত অনীহা, মানে একটা যেন ঘোরের মতো চলছে ভাব। তোমার কেরিয়ার নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছো, এবং হয়তো কিছু বিষয় নিয়ে তুমি সংশয় হয়েছে যে আমি যদি অতীতে এই জায়গাতে কোনো স্ট্যান্ড নিতাম, তাহলে আজকে আমাকে এই দিনে পৌঁছতে হতো না, বা এই কর্ম আমাকে করতে হতো না। এই রকম বিষয়েও তোমার কিন্তু মনে হচ্ছে কেরিয়ার নিয়ে, বা একান্তে তুমি ভাবতে থাকো। এই ব্যক্তি এই ব্যক্তি বর্তমান যা করছে সেখানে কিন্তু একদম চাপের মধ্যে রয়েছে, নিজেকে ব্যালেন্স করছে, কোনো গতি নেই, এই তো অবস্থা। এই ব্যক্তির কেরিয়ারের হাল খুব খারাপ এই সময়, টাকা পয়সায় ক্ষয়ক্ষতি প্রচুর হচ্ছে, বা হচ্ছে জব বিজনেস যদি করে না, এই ব্যক্তি কিন্তু পুরো ঝামেলার মধ্যে রয়েছে, প্রচুর ঝামেলার মধ্যে রয়েছে ব্যক্তি। তোমার কাজের প্রতি অনীহা, কিন্তু এই ব্যক্তি কর্ম করেই যাচ্ছে, কিন্তু চাপ দেখেছো তার কেমন। তুমি তো অপেক্ষায় রয়েছো, কাজের প্রতি তোমার একদম মন লাগছে না, অনীহা হচ্ছে, অতীত নিয়ে ভাবছো যদি আমি ওইখানে এইসব করতাম, যে একটা এইসব বিষয় নিয়ে। কিন্তু এই ব্যক্তি বর্তমান কর্মক্ষেত্রে থাকা সত্ত্বেও কেমন চাপের মধ্যে রয়েছে দেখো, প্রচুর চাপের মধ্যে রয়েছে। সেখানে এই ব্যক্তির যে কেবলমাত্র থার্ড পার্টিতে টাওয়ার হয়েছে এমন নয়, এই ব্যক্তি কিন্তু একটা কর্মক্ষেত্রেতেও সমস্যা চলছে, যেটা নিয়েও ব্যক্তি একান্তে ভাবনা চিন্তা করে এইটা নিয়ে। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশানের জন্য একান্তে কী ভাবে, এবং তুমি কী ভাবো। নেক্সট অ্যাকশানের জন্য আমার ফ্রেন্ড কী ভাবে, এবং তার প্রিয় মানুষটি কী ভাবে। তুমি কী ভাবো নেক্সট অ্যাকশানের জন্য। তোমার মনে হয় আর ইচ্ছে নেই, মানে প্রচুর হার্টব্রেক পেয়ে গেছো, তো তার জন্য তোমার মনে হয়েছে অ্যাকশান নিলেই আমি পেন পাবো, অ্যাকশান নিলেই আমি কষ্ট পাবো, তার থেকে না নেওয়াই ভালো। দুই হচ্ছে, তুমি চাইছো ব্যক্তি নিজের থেকে আসুক, তুমি শুধু প্রার্থনা করছো ওই ব্যক্তি নিজের থেকে আসুক, আমি আর কোনো কোনো অ্যাকশান আমি নিতে পারবো না, কারণ নিলেই কষ্ট পেয়ে যাও তুমি। তার জন্য মনে হচ্ছে যে না, আমি অপেক্ষাই করব, যদি আসে, ইমোশান যদি থাকে, ব্যক্তির টান যদি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, ব্যক্তি রিটার্ন করলে তখন আমি লেনদেন করব, হয়তো আমি ব্যালেন্স করার কথা ভাববো, বা হয়তো নেক্সট চান্স হয়তো দেব, কিন্তু কোনো অ্যাকশান নয়। এইরকম তুমি একটা জায়গায় রয়েছো, এবং এই ব্যক্তির কি নেক্সট অ্যাকশান, এই ব্যক্তির প্রচুর প্রেম ভালোবাসা রয়েছে। 2 নম্বর চাপ, তার এই যে নেক্সট অ্যাকশানের জন্য এই ব্যক্তির প্রেম ভালোবাসা তোমার প্রতি রয়েছে, বাট অ্যাকশান এই ব্যক্তির এই মুহূর্তে নেই, চাপ তার প্রচুর রয়েছে এই সময়। এই যে কতগুলো পয়েন্ট এলো তুমি দেখেছো ফ্রেন্ড, যে অ্যাকশান সে নেবে কী করে। তার হচ্ছে নিজের এই সময় টাকা পয়সা, মানে তার কেরিয়ারের সমস্যা, থার্ড পার্টিতে টাওয়ার, সে থার্ড পার্টি যে কেউ হতে পারে সেখানে টাওয়ার, যার জন্য ব্যক্তি ফায়ার এনার্জিতে রয়েছে, হ্যাঁ না, একটা চাপের মধ্যে রয়েছে। তাই নেক্সট অ্যাকশান নিয়ে ব্যক্তির একটা সমস্যা হচ্ছে, যদি সব জায়গাতে তো সমস্যা, তার মনে হচ্ছে সময়টাই খারাপ চলছে এখন। যদি তুমি হয়তো রয়েছো লাস্ট অপশান হয়তো কিছু করার, তো তুমি যদি এই সময় না বলে দাও, তার জন্য এই ব্যক্তি ভাবছে যে সময়টাই খারাপ, তো জীবনে যা করা হচ্ছে সবে তো চাপ, সবে তো ব্লকেজ তৈরি হয়ে যাচ্ছে, তো তার থেকে বরং প্রেম ভালোবাসা মনে মনে হোক, চুপচাপ থাকাই ভালো, এই রকম। কিন্তু তুমি চাইছো আর নয় বাবা, যা হওয়ার হয়ে গেছে, ওই ব্যক্তি ফিরলে তখন ভাববো, আর নিজের থেকে নিজেকে কষ্ট দিতে চাই না। এই রকম অবস্থাতে তোমার অ্যাকশানের দিক দিয়ে এবং এই ব্যক্তির অ্যাকশানের দিক দিয়ে তোমার থেকে এই ব্যক্তির ভাবনা কিন্তু যথেষ্ট, তোমার প্রতি একটা প্রেম ভালোবাসায় ব্যক্তি এখন কিন্তু ফিল করে, এবং তুমি যে একটা লাভ কেয়ার দিয়েছিলে এই ব্যক্তি খুব ভালো করে ফিল করছেও। আমি দেখো ফ্রেন্ড কী করা উচিত তোমার, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। খুশি আনন্দে থাকার চেষ্টা করো ফ্রেন্ড, মানুষজনের সঙ্গে মেলামেশা করো, পজিটিভ থাকো, এবং সেলফ লাভ করো ফ্রেন্ড। নিজের উপর ভরসা রাখো, আস্থা রাখো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। তোমার ঈশ্বর আল্লাহ এই জার্নি, তোমার যে এই যে লাভ রিলেশনশিপ, অ্যাকচুয়ালি তুমি যে জার্নিতেই থাকো না কেন, জীবন একটা জার্নি, তুমি যদি কোনো স্পিরিচুয়াল জার্নিতে নাও থাকো, তাও জীবন একটা জার্নি। তো সেখানে
তোমার ঈশ্বর আল্লাহ পুরোটা নিয়ন্ত্রণ করছে। এই যে তোমার লাভার্স, জীবনসঙ্গী বা সঙ্গিনী হয়তো এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে। তার কার্মিক কোনো সার্কেল হতে পারে, কিছু থাকতে পারে, অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড একটা সম্পর্কে, তাই তো এত জটিলতা। তো এই ব্যক্তি রিটার্ন করতে পারে এবং তোমাকে বলা হচ্ছে তুমি সেলফ লাভে থাকো এবং তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, খুশি আনন্দে থাকো, মানুষজনের সঙ্গে মেলামেশা করো। কেবল একটি মানুষের জন্য সবার সঙ্গে নিজেকে ডিসকানেক্ট করে নেওয়াটা, এও তুমি নিজের থেকে কর্মা গেইন করছো, তুমি নিজের সঙ্গে অন্যায় করছো। মানুষটা হয়তো একদিন রিটার্ন করবে, দেখবে আশপাশের মানুষগুলো তোমার থেকে দূরে চলে গেছে। তার জন্যে তোমাকে সব কিছু ব্যালেন্স করতে হবে, তবেই তো না, হ্যাঁ না ফ্রেন্ড? তো এইভাবে কিন্তু একান্তে তোমার ভাবনা এবং তোমার প্রিয় মানুষটির ভাবনা। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।